আল্লাহর নবী যেমন করে সাহাবায়ে কেরামের প্রতি দয়া দেখিয়েছেন, সাহাবায়ে কেরামরাও নবীর প্রতি পাগল পারা ছিলেন। মক্কার মধ্যে যখন ঘোষণা হলো, মদিনাতে যখন ঘোষণা হলো আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী ওফাত লাভ করেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেলেন, হযরত ওমর উলঙ্গ তরবারি হাতে নিলেন। হযরত ওমর আর সহ্য করতে পারে না। হযরত ওমর বললেন, যে বলবে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ওমর তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন সকল সাহাবীদের জন্য ছায়া। আবু বকর বললেন, তোমরা চিন্তা করো না, কান্না করো না, ওমর রে তুমি শান্ত হয়ে যাও। একটা আয়াত শুনাইলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত যখন শুনাইলেন ওমর আবার মনে মনে সান্ত্বনা পাইলেন, ওমর শান্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীরে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দোলের দরা বেহেশতে আজ জয় করিল দিল রে নাজ। দোলের দরা বেহেশতে আজ জয় করিল দিল রে নাজ। আজকে খুশির ডল নেমেছে ধূসর সাহারায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সম্মানিত এলাকাবাসী, কালায়ারহাট বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন অত্র মসজিদের সাবেক ইমাম জনাব হযরত মাওলানা হাফেজ আমানুল্লাহ। আজকে মাহফিলে যিনি প্রধান বক্তার আলোচনা করবেন জনাব হযরত মাওলানা মুস্তাউদ্দিন ফারুকি সাহেব, চট্টগ্রাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে প্রোগ্রামের মূল আলোচনার দিকে আমরা ঢুকবো বলেন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে প্রোগ্রামে এসে কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে মহামুনিবের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনা বিষয় নির্ধারণ করেছি, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল,
আল্লাহর নবীর শান মান সুমহান মর্যাদা নিয়ে আমরা কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মান মর্যাদা সুমহান চরিত্র নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, সারাটা জীবন যদি আপনি আলোচনা করেন, তবু আলোচনা আল্লাহর নবীর গুণগান শেষ করা যাবে। আসুন আমরা ধারাবাহিক আলোচনার দিকে ঢুকতেছি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার নবীর শান-মান সম্পর্কে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে এমন কোন গুণ নাই, অন্যান্য নবী রাসূলকে রব্বুল আলামিন যত গুণ দিয়েছেন সব গুণগুলো একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আচরণ দেখেন, আমার নবীর মুআমালাত দেখেন, আমার নবীর ব্যবহার দেখেন। আমার নবী সকলের সঙ্গে সুন্দর আচরণ করেছে, যার কারণে অসংখ্য অমুসলিম পর্যন্ত আমার নবীর ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করেছে। ঠিক কি না? মুসলমানদের সঙ্গে শুধু আমার নবী সুন্দর আচরণ করেছে এমনটা নয়, মক্কার কাফের মুশরিক যারা ছিল তাদের সঙ্গে আমার নবী সুন্দর আচরণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কার এক প্রভাবশালী নেতা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে মদিনায় গেলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। মদিনার মধ্যে চলে গেলেন নবীকে হত্যা করবার জন্য। আল্লাহর নবীর যে সাহাবায়ে কেরাম ছিল, সাহাবায়ে কেরাম গুলো সুমামাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে আল্লাহর নবীর খবর জানিয়ে দিলেন, ও নবী, আপনাকে হত্যা করার জন্য সুমামা চলে এসেছে। আল্লাহর নবী তখন জানিয়ে দিলেন, সুমামা তখন ইসলাম গ্রহণ করে নাই। সুমামা যদি ইসলাম না করে তোমরা সুমামার সঙ্গে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার করো। সে কিন্তু মুসলিম। আল্লাহর নবী আবার চলে আসলেন, আসার পর বললেন, তোমরা সুমামার সাথে সুন্দর ব্যবহার করো, তোমরা সুমামাকে ভালো ভালো খাবারগুলা দিয়ে দাও। আল্লাহর নবী আয়েশার বললেন, আয়েশা, আমার বাড়ি থেকে দুধ দিয়ে দাও, ভালো ভালো যে আজওয়া খেজুর সেগুলা দিয়ে দাও, সুমামাকে দিয়ে দাও। এভাবে করে 3 দিন পর্যন্ত আল্লাহর নবী সুমামাকে ইসলামের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যখন কেউ মারার জন্য আসবে আমরা তাকে উল্টা মেরে ফেলি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ওই কাফেরের সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই, সুন্দর ব্যবহার করেছেন। 3 দিন যাওয়ার পরে আল্লাহর নবী সুমামার সঙ্গে বিন্দু মাত্র খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহর নবী এবার 3 দিন পরে বললেন, তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুমামা আপনাকে মারার জন্য এসেছি, সুমামাকে কেন ছেড়ে দিব? রাসূল বললেন, আমি যা বুঝি তোমরা সেগুলা বুঝবা না, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা এবার চলে গেলেন একটা বাগানের মধ্যে, গেলেন খেজুর বাগানে। সুমামা সেখানে গোসল করলেন। গোসল করার পরে আল্লাহর নবীর এখানে চলে আসলেন।
আল্লাহর নবীর ব্যবহারের প্রতি মুগ্ধ হয়ে সুমামা এবার পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছেন কে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো নাম নিয়ে কসম করেন নাই, শপথ করেন নাই। আমরা দুনিয়ার মধ্যে যারা আছি আমরা শপথ করি আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমরা আল্লাহর নামে শপথ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জীবনের শপথ করেছেন সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাত 72 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুম। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বললেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্যারা হাবিবের জীবনের কসম করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার কারো নাম নিয়ে কসম করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কসম করেছেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান মান ইজ্জত, আল্লাহর নবীর সুমহান মর্যাদাকে রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ। এরপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণনা করেছেন মা খারাকাল্লাহু ওয়া মা যারা ওয়া মা বারা নাফসান আকরামা আলাই মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা সামি'তুল্লাহ aqsama বিহায়াদি আহাদিন গায়রি। আল্লাহ তাআলা এমন কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নিজেই যেটা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেরা। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি কিছু জিনিস দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আর এটাও বলেছেন আমি দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো নাম নিয়ে কসম করতে দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য, সমগ্র বিশ্বের মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমান, আমাদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন, মুসলমানের প্রতি আল্লাহ তাআলার রহমত আছে, ভালো করে মনোযোগ দেন। হিন্দুদের প্রতি আল্লাহর রহমত আছে না নাই? তো কথা বলেন। হিন্দুরা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, তারা ইসলাম মানে না, তবু হিন্দুদের প্রতি আল্লাহর রহমত আছে না নাই? দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়া যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে না নাই? আছে তো। এখন তো আপনারা বলতে পারেন হুজুর আমরা মুসলমানরা আল্লাহর ইবাদত করি, আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর রহমত পাওয়ার হকদার হলাম আমরা, ও মুসলিমরা কেন আল্লাহর রহমত পাচ্ছে? প্রশ্ন আছে না নাই বলেন? এটার কারণ হলো মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করলেন। তাফসীরে তাবারির মধ্যে এসেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য রহমত বানিয়েছেন, শুধু মুসলমানের জন্য রহমত বানাননি। এই জন্য গোটা দুনিয়ার মুসলমান ছাড়া সকলে আমার নবীর কারণে রহমত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন, হুজুর অমুসলিমরা দুনিয়ার মধ্যে রহমত পাচ্ছে, ঠিক আছে, কিয়ামতের ময়দানে অমুসলিমরা কি রহমত পাবে? প্রশ্ন আছে না নাই বলেন? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত দেন, কাল কিয়ামতের ময়দানে মুসলমান ছাড়া কারো জন্য রহমত থাকবে? কিয়ামতের ময়দানে শুধু রহমত থাকবে মুসলমানের জন্য, মুসলমান ছাড়া পৃথিবীর কোন মানুষের জন্য আল্লাহর রহমত থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমান ছিলেন! মক্কার মধ্যে যখন আমার নবী ছিলেন, মক্কার মানুষগুলো কষ্ট দিয়েছে, আর আমার নবীকে যখন তারা হত্যা করতে চেয়েছে, আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। অষ্টম হিজরিতে যখন আবার মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় যেদিন করেছেন ওই দিন মক্কার কাফের মুশরিকরা চিন্তা করতে লাগলেন, এতদিন পর্যন্ত আমরা মুহাম্মদকে কষ্ট দিয়েছি, মুহাম্মদকে আমরা হত্যা করতে চেয়েছি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কা বিজয় করেছেন, না জানি মুহাম্মদ আজকে আমাদের সঙ্গে কেমন আচরণ করে। মক্কার মানুষরা চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ মনে হয় আজকে আমাদেরকে মারবে, মুহাম্মদ মনে হয় আজকে আমাদেরকে কষ্ট দিবে। মক্কার মানুষরা একেবারে ভয় পেতে লাগলেন, তাদের চোখ দিয়ে পানি বের হতে লাগলো। না না না, নবী, বিশ্ব নবী আরবি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে মক্কাবাসীদের প্রতি কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আজকে মক্কাবাসীদেরকে সকলকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন, কেমন রহমতের নবী! অমুসলিমদের জন্য আমার রহমত ছিলেন, মুসলমানদের জন্য তেমন রহমত ছিলেন, পশু পাখিদের জন্য আমার নবী তেমন রহমত ছিলেন। একদিন আমার নবী সফরের মধ্যে যাচ্ছেন, বলেন কোথায়? আরো জোরে কোথায় বলেন? একদিন আমার নবী সফরের মধ্যে যাচ্ছেন, হঠাৎ করে, আচ্ছা বলুন তো, আপনার বাড়ির মধ্যে একটা পাখির বাসা আছে, পাখির বাসার মধ্যে দুইটা বাচ্চা আছে, পাখির বাসা থেকে ভালো করে মনোযোগ দেন ও যুবক ভাইয়েরা, পাখির বাসা থেকে যদি আপনি দুইটা পাখি নিয়ে নেন, মা কিচির মিচির করে কান্না করবে, ঠিক কিনা বলেন? একদিন আল্লাহর নবী কাফেলার মধ্যে ছিলেন, কাফেলা নিয়ে যাচ্ছেন, পথিমধ্যে বিরতি দিলেন, পথের মধ্যে বিরতি দিলেন। এবার মক্কার মানুষেরা ওই যে কাফেলার মধ্যে যারা ছিল, তারা দুইটা পাখিকে বন্দী করলেন। দুইটা পাখিকে যখন বন্দী করলেন, পাখির মা তিনি বাচ্চার জন্য কিচির মিচির করে, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পর বললেন, তোমরা পাখিদেরকে কেন বন্দী করেছ? পাখির মা কেমন করে কান্না করে, তোমাদের কি কষ্ট লাগে না? সুবহানাল্লাহ। পাখিকে ছেড়ে দাও, পাখিকে ছেড়ে দাও। আমার নবী জীবজন্তুর প্রতিও রহমত ছিলেন। সুবহানাল্লাহ। সেই কাফেলার মধ্যে একটা পিঁপড়া যেখানে থাকে, অর্থাৎ পিয়ারা যেখানে থাকে, পিঁপড়ার গর্ত জ্বালিয়ে দিলেন।
আল্লাহর নবী আসার পর জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম, ফিবদার গর্তাটাকে জ্বালিয়ে দিয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা জ্বালিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, কোন মানুষের পক্ষে উচিত নয়, আল্লাহ রব্বুল আলামিন আগুন দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে শাস্তি দিবে। কোন মানুষের পক্ষে আগুন দিয়ে শাস্তি দেওয়া কোন মানুষের পক্ষে সমীচীন নয়। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে তাইফের ময়দানে আমার নবীকে যখন তাইফবাসীরা পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, আমার নবী যখন সেখান থেকে চলে আসতে লাগলেন, তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমনি দরদি পেতে কাঁদে মন অনুকন। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মনোযোগ দেন, ইনশাআল্লাহ আলোচনা শুনেই আমার নবীর জীবনের সম্পর্কে জানতে পারবেন। আল্লাহর নবী যেমন করে সাহাবায়ে কেরামের প্রতি দয়া দেখিয়েছেন, সাহাবায়ে কেরামরাও নবীর প্রতি পাগল পারা ছিলেন। মক্কার মধ্যে যখন ঘোষণা হলো, মদিনাতে যখন ঘোষণা হলো আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী ওফাত লাভ করেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেলেন, হযরত ওমর উলঙ্গ তরবারি হাতে নিলেন। হযরত ওমর আর সহ্য করতে পারে না। হযরত ওমর বললেন, যে বলবে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ওমর তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন সকল সাহাবীদের জন্য ছায়া। আবু বকর বললেন, তোমরা চিন্তা করো না, কান্না করো না, ওমর রে তুমি শান্ত হয়ে যাও। একটা আয়াত শুনাইলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত যখন শুনাইলেন, ওমর আবার মনে মনে সান্ত্বনা পাইলেন, ওমর শান্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীরে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি ওয়া শাফাআতিহিম ওয়া গায়রা ফাখর। আল্লাহর নবী বর্ণনা করলেন, আমি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সকল নবীদের নেতা হয়ে যাব। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যত নবী থাকবে, আমি মুহাম্মদ সকল নবীর নেতা হয়ে যাব। আর কিয়ামতের ময়দানে কোন নবী আমি মুহাম্মাদের আগে আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ তাআলা কোন নবীর সুপারিশ কবুল করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফাঁকে ফাঁকে ঘটনাগুলা বলবো। আমার নবীর সুপারিশ যদি আমাদের জন্য লাগে, আমার নবীকে বেশি পরিমাণ অন্তর থেকে মহব্বত করার প্রয়োজন আছে না? একদিন হযরত আলীকে প্রশ্ন করা হলো, ও আলী তোমার চিন্তা নিয়ে বলো, ইসলামের জন্য কে সবচেয়ে বীর, কে সবচেয়ে বড় ফরওয়ান? হযরত আলী বললেন, ইসলামের জন্য সবচেয়ে বড় ফরওয়ান হলো সিদ্দিক আকবর হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। কেন ইসলামের যখন প্রাথমিক অবস্থায় ছিল, বেশি সংখ্যক সাহাবী যখন ইসলাম গ্রহণ করে নাই, একদিন কাবা শরীফের সামনে আবু জাহেল উতবা সাইবা আল্লাহর নবীকে ধরার পর একজন সামনে থেকে টানে, আরেকজন পেছন থেকে টানে, আরেকজন কলার ধরে টানে। এমন সময় আবু বকর চলে আসছেন। আবু বকর নিজের শক্তি দিয়ে, আবু বকর নিজের সমস্ত শক্তি নিয়ে
এমন করে সবাইকে আঘাত করলেন। সবাইকে আঘাত করার পরে আমার নবীকে কাফের দেখে উদ্ধার করে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। আরো একটু গভীর মনোযোগ দেন। আচ্ছা বলুন তো, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে কয়বার ওযু করি বলেন? আমার সঙ্গে বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা কয়বার ওযু করি? আরো জোরে। 5 বার ওযু করি। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শিখে যান। আমি আপনাদেরকে যেমন করে ওয়াজ করতেছি, আল্লাহর নবী একদিন ওয়াজ করছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে থেকে এমন একজন মানুষ আছে, যেই মানুষের আমলগুলো আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, যেই মানুষের আমলগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর কাছে এত বেশি প্রিয়, ওই মানুষের আমলটা কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে মন চায় প্রত্যেকটা দরজা দিয়ে প্রত্যেকটা দরজা বলবে, আপনি আমার দিকে জান্নাতে প্রবেশ করেন, আপনি আমার দিকে জান্নাতে প্রবেশ করেন। এমন করে করে প্রত্যেকটা দরজা ওই মানুষকে কিয়ামতের ময়দানে জান্নাতে ডাকবে। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষটা কে বলেন? সেই মানুষটা কে বলেন? তখন আল্লাহর নবী বললেন, সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হলো আমার বন্ধু। আমি মুহাম্মদ হলাম আল্লাহর বন্ধু। আবার আমার বন্ধু আছে একজন, আমার বন্ধু তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে তো জান্নাতের 8টি দরজা ডাকবে জান্নাতে ঢোকার জন্য, ইয়া রাসূলুল্লাহ, সেই আমল কি আমাদের জন্য নাই? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে বাবুল ওযুর মধ্যে হাদিসটি এসেছে, মান তাওয়াদ্দাওয়া ফাআহসানাল ওযু, আল্লাহর কোন বান্দা যখন দৈনিক নামাজ পড়ার জন্য বাবা যখন ওযু করবেন, ও বাবা গভীর মনোযোগ দেন, আপনি যখন ওযু করবেন, ওযু করার পরে যখন পড়বেন, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5 ওয়াক্ত নামাজের ওযু করার সময় যদি আল্লাহর কোন বান্দা এই দোয়াটা পড়ে, কিয়ামতের ময়দানে আবু বকরের মতো জান্নাতের 8টি দরজা, প্রত্যেকটা দরজা আল্লাহর ওই বান্দাকে ডেকে ডেকে জান্নাতে ঢোকাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমলটা করার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা বলুন তো বাবা, আদম সফিউল্লাহ দুনিয়াতে আছে না চলে গেল? সমস্ত নবীকে দুনিয়াতে আছে না চলে গেল? আমার সঙ্গে কথা বলেন, যত আউলিয়া কেরাম ছিলেন, আউলিয়া কেরামকে দুনিয়াতে আছে না চলে গেছে? আমাদের বাবা দাদা পূর্বপুরুষ দুনিয়াতে আছে না চলে গেছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করা লাগবে, ঠিক কিনা বলে? আপনাদের প্রশ্ন, হুজুর আমরা মারা যাব, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষকে তুলবেন, সবার আগে কবর থেকে কে উঠবেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা একটা riwayat বর্ণনা করলেন, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন, আনা সাইয়্যিদ ওয়ালাদা আদম ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সকল আদম সন্তানের নেতা হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সেই ব্যক্তি
আমি মুহাম্মদ হলাম সেই ব্যক্তি যাকে রব্বুল আলামিন কিয়ামত যখন করবেন, কবর থেকে কিয়ামতের ময়দানে আমাকে প্রথম তুলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা প্রথম তুলবেন। আমার নবী সব কানে প্রথম আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো প্রিয় ভাইয়ের আমার, ভালো করে মনোযোগ দেন। আমাদের বাংলাদেশের জন্য একটা পতাকা আছে না নাই বলেন? প্রত্যেকটা দেশের জন্য একটা নিজস্ব আইডেন্টিটি আছে না নাই বলেন? আছে। কিয়ামতের ময়দানে আমরা মুহাম্মদের উম্মত, পতাকা আছে না নাই বলেন? আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ওয়া বিওয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফাখরা ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়ালি। আল্লাহর নবী বয়ান ফরমাইলেন, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার হাতে একটা পতাকা দিবেন, যেই পতাকার নাম হলো লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। আর ওই দিন আচ্ছা বলুন তো, বাংলাদেশের পতাকাকে কেউ অস্বীকার করতে পারবে নাকি? বাংলাদেশে যদি আপনি থাকেন, আপনাকে বাংলাদেশের পতাকাকে স্বীকার করা লাগবে। আল্লাহর নবী বলেছেন, ওই কিয়ামতের দিন আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক আউলিয়া কেরাম আমার পতাকার নিচে সবাই সমবেত হবে। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। এখনো যারা বাহিরে আছেন আপনারা একটু মসজিদে প্রবেশ করেন প্রিয় ভাইয়েরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু মাঝখানে আসেন, ওই পাশের মানুষগুলো একটু মাঝখানে আসেন। আমার কথা ধরা লাগবে যেহেতু আমি আপনাদের প্রতীক। এরপরে আসেন, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য শাফাআত করবেন, ঠিক কিনা বলেন? যেই শাফাআতের নাম হলো শাফাআতে কুবরা, সবচেয়ে বড় শাফাআত। ওই শাফাআত যেই জায়গার মধ্যে থেকে করবেন, কিয়ামতের ময়দানে যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার নবী শাফাআত করবেন, ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। মাকাম মানে হলো স্থান, মাহমুদ মানে হলো সুউচ্চ স্থান, একদম উঁচু জায়গা। যেই কিয়ামতের ময়দানে এমন স্থানের মালিক আমার নবীকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলে আল্লাহু আকবার। ও নবী, আপনি রাতের মধ্যে একটু তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন আউলিয়া কেরাম তাহাজ্জুদ না পড়ে ওলি হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি তখন চলে যায় যখন রাতের বেলা নিস্তব্ধ সময়ে তাহাজ্জুদের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আচ্ছা বলুন তো, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর অন্তরে এখানে একটা অন্তর আছে না নাই বলেন? আমি আপনি যারা আছি, আমাদের প্রত্যেকের একটা কলব আছে না নাই বলেন প্রিয় ভাইয়েরা? আমাদের প্রত্যেকের একটা কলব আছে। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসি,
ইন্নাল্লাহা তাআলা নাযারা ফি কুলুবিল আয়াদি ফাওয়াজাদা কলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার কলবের দিকে তাকান। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকের কলবের দিকে তাকান। প্রত্যেকটা কলব থেকে আমার নবীর কলবকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে জান দিয়ে ভালোবাসতেন। উহুদ যুদ্ধ যখন হয়ে গেল, উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? মক্কার এক মহিলা, মদিনার এক মহিলা উহুদ যুদ্ধের মধ্যে তার বাবা শহীদ হয়ে গেল, তার ভাই শহীদ হয়ে গেল, তার সন্তান শহীদ হয়ে গেল, তার স্বামী শহীদ হয়ে গেল। ওই মহিলাটি একটি বারের জন্য আমার বাবা কেমন আছে, আমার ভাই কেমন আছে জিজ্ঞেস করেন নাই। ওই মহিলা জিজ্ঞেস করলেন, আমারে বলো নবী কেমন আছে। আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরাম বললেন, নবী বেশি ভালো আছে। তিনি বললেন, না না না, আমার মন তো মানে না, আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি দেখব নবী কেমন আছে। তাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। তিনি নবীকে দেখলেন। দেখার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীকে ওই যে মাকামে মাহমুদের মালিক বানিয়েছেন কে? ওই মাকামে মাহমুদের মধ্যে শাফাআত করবেন মুহাম্মদ। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সম্মানিত হাজিরিন, হাশরের ময়দান বড় কঠিন স্থান, এটা অন্য বিষয়। হাশরের ময়দান কয়দিনের হবে? বাইরে মসজিদের মধ্যে গরম লাগে, আপনি মসজিদের মধ্যে এসি লাগান। রুমের মধ্যে গরম লাগে, এই জন্য রুমের মধ্যে আপনি ফ্যান লাগান, এসি লাগান। শীতাতপ নিয়ন্ত্রিত আপনি বাড়ি তৈরি করেন। কিয়ামতের ময়দান সূর্য যখন এক বিগত চলে আসবে, ওই মুহূর্তে কিয়ামতের দিন কয় দিনের হবে? ওলামায়ে কেরাম এখানে আছেন, একদিনের জন্য নয়, 1000 দিনের জন্য নয়, 1 বছর দিনের জন্য নয়। কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের ময়দান একদিন হবে, কিন্তু সেই দিনটা দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে সমস্ত নবীর উম্মত পাগল পারা হয়ে যাবে, মাথার মগজটা বক করবে। মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, ও মূসা আল্লাহর কাছে শাফাআত করেন, একটু সুপারিশ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেখ, জাহান্নাম দেখ, সমস্যা নাই, অন্তত যেন বিচারটা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, এভাবে করে এক এক নবীর কাছে চলে যাবে। কেউ কোনো কথা বলতে পারবে না, সকল নবী বলবেন ইয়া নাফসি। সকল নবী কি বলবেন? ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বললেন, এত জায়গায় গিয়ে লাভ নাই, জায়গা মতো চলে যাও। ওই যে মাকাম মাহমুদের মধ্যে আমার নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, আল্লাহু আকবার। আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করবেন। উম্মতরা সেখানে চলে যাবেন, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জুস খেলে যাবে। আল্লাহ তাআলার রহমতের মধ্যে জুস খেলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তুলেন, আজকে আপনি যা চাইবেন তা দেওয়া হবে। আপনি আজকের যার জন্য সুপারিশ করবেন তার ব্যাপারে আপনার সুপারিশ কবুল করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আমরা আমল দিয়ে জান্নাতে যেতে চাই না, আমরা নবীর সুপারিশ দিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন?
এরপরে আসেন আমার নবীর সম্মান যিনি বাড়িয়ে দেন, চিল্লাই বলেন তিনি কে? আমার নবীর কত সম্মান বর্ণনা করে শেষ করা যাবে না। আমার নবীর সম্মান বাড়তে রব্বুল আলামিন একেবারে মেরাজ করে আল্লাহর সঙ্গে সাক্ষাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার নাম, আমি আপনার খ্যাতি, আমি আপনার বিশেষত্ব, আমি আপনার সুমহান মর্যাদা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহ যেখানে, নবী সেখানে, ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহর কসম করে আপনি যেখানে যান না কেন, আপনি যেখানে আল্লাহকে চাইবেন সেখানে নবীকে না চেয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার জন্য একটা শর্ত আছে। কি আছে বলেন? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীকে না ভালোবেসে, নবীর দেখানো পথ অনুযায়ী না চলে কখনো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে হবে? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসবো এমনটা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। তোমাদের গুনাহগুলো আমি কি করে দিব? মাফ করে দিব। নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের মতো। কার মতো বলেন? আমরা যদি গোটা দুনিয়ার মানুষগুলো যদি সমগ্র জীবন দিয়ে নবীকে ভালোবাসি, তবু সাহাবীদের আবু বকরের মতো নবীকে ভালোবাসতে পারবো না, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা রাখবে হযরতে হানজালার মতো। বাইরে আমরা জানি হানজালার ঘটনা। হযরত হানজালা নতুন বিয়ে করেছেন। কি করেছেন? বিয়ে করেছেন বিবাহ সজ্জা, বাসর সজ্জা, রাতের মধ্যে ফুল সজ্জা বাসরের মধ্যে আছে। হঠাৎ করে শুনতে পেলেন মক্কার অলিতে গলিতে কবর হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আবার বাসর ছেড়ে আবার চলে আসতে লাগলেন। বিবি বললেন, ওগো স্বামী কোথায় যাও? হযরত হানজালা বললেন, কোন মানুষ, কোন মুসলমান, কোন আশিক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এই কথা শোনার পরে বাসরের মধ্যে থাকতে পারে না। ওগো স্ত্রী, তোমাকে বলে দিলাম দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না, আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। হানজালা আবার উলঙ্গ তরবারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আবার তিনি কাফেরদেরকে কসু কাটা করলেন। একটা সময় গিয়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সকল আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদ যুদ্ধের মধ্যে কারা কারা শহীদ হয়ে গেল তাদেরকে নিয়ে আসো।
সকলের লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এদিকে হানজালার স্ত্রী দৌড়ে দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের মধ্যে শহীদ হলে যেভাবে শহীদ হয়েছে, রক্ত মাখা জামা নিয়ে গোসল না দিয়ে তাকে দাফন করা লাগে, সুবহানাল্লাহ বলেন। আর শহীদরা যেমন করে রক্ত মাখা জামা নিয়ে শহীদ হয়ে গেল, কবরে দেওয়া হলো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তেমন জামা নিয়ে উঠে যাবে, সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে তো যুদ্ধে শহীদ হয়ে গেল, তাকে তো গোসল দেওয়া লাগবে না, কিন্তু গত রাতে হানজালার বাসর রাত ছিল, তার জন্য গোসল ফরজ হয়েছে, তাকে গোসলের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। আর ওদিকে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন আসার পরে আবার সংবাদ জানিয়ে দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার শাহাদাতের মধ্যে এত বেশি খুশি হয়েছে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহর ফেরেশতা দিয়ে হানজালাকে নিয়ে গেলেন এবং জান্নাতের তসনিম নহরের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। শহীদ যখন দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে, সাথে সাথে 6টা পুরস্কার পাবে। বলেন কয়টা? 1 নাম্বার, শহীদ যখন হয়ে যাবে, মরণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে। 2 নাম্বার, মৃত্যুর সময় কবরে জান্নাতে তার স্থান দেখিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন, এবং কবরের সমস্ত আযাব থেকে মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন, হৌরে গালমানের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবেন, এবং একজন শহীদের পরিবার থেকে শহীদকে 70 জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শাফাত কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। জিকির করেন লা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হানজালার মতো আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, মার খেয়েছেন। যেই যুদ্ধের মধ্যে, সেই যুদ্ধের নাম কি বলেন? আরো জোরে বলেন। উহুদ যুদ্ধের মধ্যে নবী বেশি পরিমাণে রক্ত দিয়েছেন। আর উহুদের প্রান্তরে যখন আল্লাহর নবীর নির্দেশ না মানার কারণে সাহাবায়ে কেরামের অবস্থা যখন ধরাশায়ী হয়ে গেল, পরাজয় বরণ করার অবস্থা হয়ে গেল, আল্লাহর নবী যখন রক্ত মুবারক শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরতে কাতাদা। নাম কি বলেন? হযরতে কাতাদা। আল্লাহর নবীকে আবু জাহেল, উতবা, শাইবা, কাফের মুশরিকরা তীর মারা শুরু করলেন, তরবারির আঘাত দেওয়া শুরু করলেন। হযরতে কাতাদা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। হযরতে কাতাদা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন।
ডান দিক থেকে আঘাত করে, পেছন দিক থেকে আঘাত করে, সামনের দিক থেকে আঘাত করে, চতুর্দিক থেকে আঘাত করে। সাহাবায়ে কেরাম বললেন, যেদিক থেকে আঘাত আসুক না কেন, হযরতে কাতাদা আল্লাহর নবীকে বাঁচাবার জন্য নিজের শরীরের মধ্যে সমস্ত আঘাতগুলো বরণ করে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আপনারা হাসেন কেন? এই নারে তাকবীরের স্লোগান দিয়ে সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের চেতনার মধ্যে নারে তাকবীরের স্লোগান থাকার প্রয়োজন আছে না? না। হযরতে কাতাদা সমস্ত তরবারির আঘাতগুলা তিনি বরণ করে নিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন, হযরতে কাতাদা একটা দুইটা নয়, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীকে ৯৭টা তরবারির আঘাত করেছেন। ৯৭টা তরবারির আঘাত হযরতে কাতাদা নিজের শরীরের মধ্যে বরণ করে নিয়েছেন। শুধু তাই নয়, হযরতে কাতাদার দুইটা চোখ বের হয়ে গেল। আল্লাহু আকবার। দুইটা চোখ ঝুলন্ত অবস্থায়, মার্বেলের মতো করে ঝুলন্ত অবস্থায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী যখন হযরতে কাতাদাকে দেখতেন, সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি জীবন্ত শহীদকে দেখতে চাও, আমার কাতাদার দিকে তোমরা তাকাও। আল্লাহু আকবার। হযরত কাতাদা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মধ্যে শহীদ হবার জন্য চেয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা চোখ জ্বলন্ত অবস্থায় আছে, কিন্তু আমি দুনিয়াতে তাকি কি আর লাভ? এই দুইটা চোখ দিয়ে যদি নবীকে দেখতে না পারি। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী দোয়া করলেন। রব্বুল আলামিন হযরতে কাতাদা তোমার হাবিবকে বাঁচাবার জন্য, তোমার হাবিবের চেহারা মুবারক রক্ষা করার জন্য দুইটা চোখ দিয়ে দিয়েছে। ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার কাতাদাকে ভালো করে দাও। সুবহানাল্লাহ। আমার নবী আবার হযরতে কাতাদার দুইটা চোখ ধরে এভাবে করে লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে কাতাদার চোখগুলো আগের চেয়ে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। নবীকে কাতাদার মতো ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এরপর সাহাবায়ে কেরাম জিহাদের জন্য কেমন করে পাগল ছিলেন। মুসলমানদের চেতনার মধ্যে জিহাদি তামান্না থাকা লাগবে। মুতার যুদ্ধ বেজে উঠল। বলেন কি যুদ্ধ? আর জোরে বলেন। মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। ৩,০০০ মানুষ ২ লক্ষ মানুষের সাথে। কয় লক্ষ? আল্লাহু আকবার। মুতার যুদ্ধের দাম যখন বেজে উঠলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এদিকে সবাই চলে আসো। রোমানদের সঙ্গে সুরাহবিলের সাথে, রোমান সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে মুতার যুদ্ধ করা লাগবে। আল্লাহর নবী অন্যান্য যুদ্ধের মধ্যে সেনাপতি বানাইতেন কয়জনকে? একজন। মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি বানাইলেন কয়জন? এক নাম্বার হলো যায়েদ বিন হারেসা, যায়েদ বিন জাফর বিন আবি তালেব ২ নাম্বার। ৩ নাম্বার হলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এও বলে দিলেন, তোমরা যদি ৩ জন শহীদ হয়ে যাও যুদ্ধের ময়দানে, তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা সেনাপতি বানিয়ে নেবা। আল্লাহ। তার মানে কি বুঝতেন? অন্যান্য যুদ্ধের মধ্যে যেখানে একজন সেনাপতি, এই যুদ্ধের মধ্যে ৩ জন সেনাপতি। তার মানে নিশ্চিত ৩ জন সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু
সাহাবায়ে কেরাম মনের মধ্যে শাহাদাতের তামান্না আছে না নাই? আর জোরে বলেন। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ হামজা তারিক সেই পথ কবু থামে না। সে জীবন বাধা মানে না। ঠিক কিনা বলেন? তিনজনকে সেনাপতি বানাইলেন। তিনজন আবার নিজের বাড়ি থেকে বিদায় নিয়ে নিলেন। বিবি বাচ্চা সকলকে বললেন, আমাদের আর আশা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি শহীদ করে ফেলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। সবাই রওনা দিলেন যুদ্ধের ময়দানে। কিসের দিকে? যুদ্ধের ময়দানে। কিসের দিকে বলেন? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন স্পটের মধ্যে চলে গেলেন, লক্ষ্য করে দেখলেন মুসলমানদের সংখ্যা কয় হাজার, কাফেরদের সংখ্যা কয় লক্ষ। আল্লাহু আকবার। মুসলমানরা এবার চিন্তা করলেন, আল্লাহর নবীর কাছে চিঠি লেখো, কাফেরদের সংখ্যা অত্যন্ত বেশি, আল্লাহর নবী যেন আমাদের জন্য সংখ্যা পাঠিয়ে দেয়। কি পাঠিয়ে দেয়? 3 নাম্বার সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। নাম কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেনাপতি 3 নাম্বার ছিলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি একটা ভাষণ দিলেন, আল্লাহর নবীর কাছে তোমাদের চিঠি লেখার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, 3000 মানুষ আমরা এখানে যুদ্ধ করবার জন্য এসেছি, একজনও গাজী হয়ে যাব না। প্রয়োজনে 3000 মানুষ আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। মুসলমানরা তরবারির আঘাত দিয়ে, মুসলমানরা নিজেদের শক্তি দিয়ে কখনো বিজয় লাভ করে না, মুসলমানরা আল্লাহর সাহায্য নিয়ে বিজয় লাভ করে। ঠিক কিনা বলে? যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে বর্ষার আঘাতে প্রথম জন সেনাপতি যায়েদ ইবনে হারেসা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর জাফর বিন আবি তালিব যুদ্ধ করতে লাগলেন। সেনাপতি ডান হাত শহীদ হয়ে গেল, বাম হাত শহীদ হয়ে গেল। যুদ্ধ থামান নাই, পা শহীদ হয়ে গেল, মাটির মধ্যে পড়ে রইলেন। বগলের নিচে যুদ্ধের পতাকাটা উপরের দিকে রইলেন। সুবহানাল্লাহ। আর তিনি বলতে লাগলেন, ও আল্লাহ, জীবনের সমস্ত কিছু দেওয়ার পরে জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইসলামের পতাকা মাটির মধ্যে পড়তে দিই নাই। তিনি শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি আবার যুদ্ধের পতাকা নিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। এই সবগুলো যুদ্ধ করতে লাগলেন। কাকে ভালোবেসে? নবীর জন্য। কাকে ভালোবেসে? নবীকে ভালোবাসার মাধ্যমে। এবার 3 জন শহীদ হয়ে গেলেন। এরপরে 4র্থ নাম্বার যিনি সেনাপতির দায়িত্ব নিলেন তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার মধ্যে উঠলেন, একটা তরবারি নিলেন, তরবারি ভেঙে গেল। 2টা তরবারি নিলেন, 3টা তরবারি নিলেন। ওই যুদ্ধের মধ্যে কাফেরদেরকে কি পরিমাণ কেটেছে তার কোনো বর্ণনা নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে বিজয় আনার জন্য একে একে 9টা তরবারি ভেঙে ফেললেন। আল্লাহু আকবার। বিজয় ছিনিয়ে আনলেন। এই জন্য খালিদ বিন ওয়ালিদকে বলা হয় সাইফুল্লাহ। কি? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আমার নবীর শান মান কেমন? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী রাসূলের কথা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজন নবীর নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া ঈসা বিনু মারইয়াম,
আদম আলাইহিস সালামকে যখন ডাকলেন আল্লাহ বললেন ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামকে যখন ডাকলেন ইয়া নূহ, ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ডাকলেন ইয়াহইয়া, কিন্তু মূসা আলাইহিস সালামকে ডাকলেন মূসা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিয়েছেন, একটিবারের জন্য আমার নবীর মুহাম্মদ শব্দ দিয়ে ডাকেন নাই। সুবহানাল্লাহ। আমার নবী একেবারে নবী ছিলেন, রাসূলও ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। আমার নবীকে মুহাম্মদ বলেন নাই, বললেন নবী। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে সম্মান দিয়েছেন কে? আরেকটা বিষয় আমরা সব সময় পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কারো ইবাদত করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন, সেটা হলো নবীর উপরে দরুদ পড়েন। সুবহানাল্লাহ। আমাদের কেউ বেশি বেশি দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? এরপরে আসেন, জান্নাতের মধ্যে কে সর্বপ্রথম প্রবেশ করবে জানার প্রয়োজন আছে না নাই? জান্নাতের মধ্যে কে সবার আগে প্রবেশ করবে? সুবহানাল্লাহ বলেন একটা বার, আরো চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বয়ান ফরমাইলেন আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার সামনে চলে যাব, জান্নাতের দরজা খোলার জন্য বলবো। ফায়াকুলুল খাজিন, জান্নাতের যাই দারওয়ান আছে তিনি প্রশ্ন করবেন আপনি কে? আমার নবী যখন কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার সামনে চলে যাবেন, বলবেন আপনি কে? জান্নাতের দারওয়ান বলবেন আপনি কে? আমার নবী বলবেন ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু। জান্নাতের দারওয়ান বলবেন ফাকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আসবে না। মুহাম্মদের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আলোচনার শেষ প্রান্তে, আমরা একটু আলোচনার শেষ প্রান্তে হযরত বেলালের কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। বেলালের ভালোবাসা, বেলালের মতো পাগলের মতো ভালোবাসা আমাদের অন্তরে থাকার প্রয়োজন আছে নাই? মসজিদে নববীর যিনি ইমাম ছিলেন তিনি হলেন মুহাম্মদ, আর মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি হলেন হযরত বেলাল। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, বেলাল যখন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বেলাল আমার নবীর দিকে তাকাইতেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল আমার নবীর দিকে তাকাইতেন, গভীর মনোযোগ দেন। আমার নবী যখন দুনিয়া থেকে ওফাত লাভ করলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন,
বেলাল আর মসজিদে নববীর মধ্যে আজান দেয় না, সুবহানাল্লাহ বলেন। বেলাল এবার মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলেন, যাকে দেখে তাকে বলতে লাগলেন, তোমরা একটু আমার নবীর খোঁজ খবর দাও। আবু বকরকে দেখলে আবু বকরকে বলে, উমরকে দেখলে উমরকে বলে, সাহাবায়ে কেরামকে ঘুরে ঘুরে বলে, ও আমার সাথী, তোমরা একটু আমার বলো নবী মুহাম্মদ কোথায়? নবী মুহাম্মদকে যদি তোমরা কোথায় দেখো, নবী মুহাম্মদকে যদি তোমরা কোথাও দেখো, আমি বেলালকে একটু খবর দাও। সুবহানাল্লাহ। অনেক দিন পর্যন্ত হয়ে গেল, বেলাল যখন আমার নবীকে দেখে না, বেলাল আবার আর মক্কার মধ্যে থাকতে চাই না। আবু বকর বললেন, ও বেলাল, তুমি কি মক্কার মধ্যে থাকবে না? বেলাল বলল, না না না, যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো না। সুবহানাল্লাহ। বেলাল এবার চলে গেলেন সিরিয়ার মধ্যে চলে গেলেন। কোথায় গেলেন? বেলাল এবার স্বপ্ন দেখলেন, রাতের মধ্যে আল্লাহর নবী বেলালকে বললেন, ও বেলাল, কোন দুঃখের কারণে, কোন কারণে আমার প্রতি রাগ করে চলে আসলে? আরে বেলাল, একটিবার কি আমি নবীকে দেখবার জন্য তোমার মনে চাই না? আল্লাহু আকবার। বেলাল রাতের মধ্যে ঘুম থেকে উঠে ছটফট করতে লাগলেন। বেলাল বললেন, না 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 না, আমি আর থাকতে পারবো না। আল্লাহু আকবার। বেলাল আবার তার উটটা নিলেন, উটটি নেওয়ার পর রওনা হলেন মক্কার দিকে। বলেন কোথার দিকে? মক্কা পাড়ি দিয়ে বেলাল চলে গেলেন মদিনায়। বলেন কোথায়? আমার সঙ্গে কথা বলবেন, বেলাল কোথায় গেল? মদিনার মধ্যে চলে গেল। মদিনার মধ্যে যাওয়ার পর যখন বেলাল আল্লাহর নবীর জিয়ারতে দাঁড়াইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে দেরি বেলাল বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। বেলাল এবার পাগলের মতো করে ভালোবাসে। বেলাল এবার বেহুশ হয়ে গেলেন। মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গেল, ওই যে আমাদের ইমাম ছিল, ধরেন আপনাদের মুয়াজ্জিন, যিনি 50 বছর কিংবা 10-20 বছর এখানে যদি খেদমত করে, সেই মুয়াজ্জিন ইমামের প্রতি, খতিবের প্রতি তিনি যদি মারা যায়, আপনারা যদি বাতাক তিনি এখান থেকে চলে যায়, তিনি যদি কোনো সময় আপনাদের এখানে আসে, আপনাদের মনের মধ্যে আনন্দ লাগবে কি লাগবে না? বলেন। অবশ্যই লাগবে। বেলাল আমার নবীর রওজার মধ্যে সামনে দাঁড়াইলেন, বেহুশ হয়ে গেলেন। মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গেল বেলাল চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার মক্কার মানুষগুলা পাগলের মতো হয়ে পঙ্গপালের মতো করে চলে আসছেন আমার নবীর রওজার মধ্যে। আমার নবীর রওজার মধ্যে সবাই যখন সমবেত হয়ে গেলেন, বেলাল আবার হুঁশ যখন ফিরে আসলেন, বেলাল সবাইকে দেখতে লাগলেন, সবাই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই আবার বেলালকে বলো, বেলাল একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার আজান শুনতে পাই না। সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি তো আমার যেমন তেমন নয়। মক্কার শিশুরা শুরু করলো, বলতে লাগলো, ও মা বাবা, আজকে যেহেতু বেলাল এসেছে, মনে হয় মুহাম্মদও আসবে। সুবহানাল্লাহ। বেলাল আমার নবীর মুয়াজ্জিন ছিলেন, বেলাল যেহেতু এসেছে, মনে হয় নবীও আসতে পারে। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলা বলতে লাগলো, মদিনার মানুষগুলা বলতে লাগলো, বেলালকে একটু বলো যেন আজান দিয়ে দেয়। বেলাল বলল, না না না, আজান দিতে পারবো না, আমি যদি আজান দিই আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি সহ্য করতে পারবো? সকল সাহাবায়ে কেরাম আবার চিন্তা করলেন, সকলে আবার চলে গেলেন হাসান এবং হুসাইনের কাছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাসান হুসাইনকে বলো। হাসান এবং হুসাইন যদি বেলালকে বলে, বেলাল হয়তো হাসান এবং হুসাইনের কথা ফেলতে পারবে না,
কারণ তারা হলো নবীর নাতি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পুরুষদের সরদার হলো হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন। হাসান এবং হুসাইন বললেন, ও বেলাল, আমরা এতদিন পরে আপনাকে পেয়েছি, একটিবারের জন্য হলো আপনি আজান দিয়ে দেন। আপনাকে আমরা পেয়েছি, আমাদের মনে বিশাল আনন্দ লাগে। মনে হয় আপনাকে পাওয়ার পরে আমরা নবীকে পেলাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, জোরে ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। তারাই জানে কি যে মধুর, তারাই জানে কি যে মধুর, কেউ তো জানে না। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। বলেন আল্লাহু আকবার। এরপরে হাসান এবং হুসাইন, বিশেষ করে হুসাইন বললেন, ও বেলাল, আপনি একটু আজান দেন। বেলাল এবার রাজি হলেন। বেলাল আবার মসজিদে নবীর মধ্যে চলে গেলেন। ঢোকার পরে তিনি আবার আজান শুরু করলেন। বেলাল যখন মাইকের মধ্যে আজান দিল, বেলাল আজান দিতে দেরি মক্কার আকাশে বাতাসে, মক্কার আনাচে কানাচে সকলের মনটা প্রফুল্ল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। সকলে চলে আসলো। বেলাল আজান দিল। আজান দিতে 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 যখন বেলাল বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল যখন আল্লাহর নবীর নাম বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। বেলাল বলল, এতদিন পর্যন্ত যখন আজান দিতাম নবীকে দেখতাম, আজকে নবীকে দেখি নাই, আমি আর সহ্য করতে পারবো না, আমি এখান থেকে চলে যাব। বেলাল আবার সেখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। একটা আমল শিখে যান। আল্লাহর নবী মেরাজের মধ্যে গেলেন। কোথায় গেলেন? আর জোরে বলেন কোথায়? মেরাজের মধ্যে যখন নবী গেলেন, বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে চলে গেলেন, হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজ থেকে আসার পরে বেলালকে বললেন, ওগো বেলাল, কিরে বেলাল, মেরাজের মধ্যে গেলাম, জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও বেলাল, তুমি কোন আমল করো, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমার দাম এত বাড়িয়ে দিয়েছে? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো দামি আমল করি না। আমি যখন আজান দেওয়ার জন্য ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমাদেরও বেশি বেশি পড়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অবশ্যই আছে। এরপর সর্বশেষ কথা, আল্লাহর নবীর জীবন্ত মুজিজা হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলেন? আল কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাওরাতের বিধান রহিত হয়ে গেল। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, ইনজিলের বিধান রহিত হয়ে গেল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জাবুর কিতাব দিলেন। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, জাবুর কিতাব রহিত হয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে যেই কিতাব দিলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? মুহাম্মদ কি এখন দুনিয়াতে আছে না চলে গেল? আমার নবী কি এই মুহূর্তে দুনিয়াতে আছে না ওফাত লাভ করেছে? ওফাত লাভ করেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই কোরআন দিলেন, সেই কোরআনের বিধানে কোনো
পর্যন্ত দুনিয়াতে আছে না, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার প্রয়োজন আছে না নাই? কোরআনের সঙ্গে আমাদের ভালোবাসা হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমার প্রিয় মুজাহিদ পাড়াবাসী আজকে যে মাহফিলটা আয়োজন করেছেন, এই মাহফিলটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যারা দান করেছেন সকলের দান যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সর্বোপরি যারা প্রবাসী ভাইয়েরা দান করেছেন, আমরা সকলে তাদের জন্য দোয়া করব। হুজুর চলে এসেছে, ওনার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা থাকব। এখন আমরা যারা চলে এসেছি, এখন আমাদের কাজ শেষ, এখন শয়তানের কাজ বাকি। কার কাজ বাকি? আরো জোরে বলেন। শয়তানের এখন সিদ্ধান্ত হচ্ছে, নবীর মিলাদ মাহফিলের মধ্যে, তাফসীর মাহফিলের মধ্যে বসেছে, এই মানুষকে কেমন করে প্রোগ্রাম থেকে বের করে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে মুনাজাত যখন হবে, আল্লাহর নবীর জুতার মুবারকের সাদকায় যদি একজন মানুষ যদি ভালো হয়ে যায়, তখন শয়তানের লাভ না ক্ষতি? আল্লাহর পথে যদি মানুষ চলে আসে, শয়তানের দল পাতল হয়ে যাবে, তখন শয়তান কি খুশি হবে না নারাজ হবে? তো আমরা কি এখানে বসেছি আল্লাহকে খুশি করার জন্য না শয়তানকে খুশি করার জন্য? আল্লাহকে যারা খুশি করার জন্য বসেছি, মাহফিলের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত বিরানির আশাই নয়, বিরানির আশাই নয়, হেদায়েতের জন্য মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা বসতে পারে একটু হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।